গ্রামের নাম নীলপুর। সবুজ ধানক্ষেত, দিগন্তজোড়া নদী আর পাখির কিচিরমিচিরে ভরে আছে চারদিক। রফিক নামের এক দরিদ্র ছেলে ভোরে নদীর ধারে আসে, হাতে পুরনো জাল, পায়ে ছেঁড়া স্যান্ডেল। রফিকের মা জমিলা বেগম একজন গৃহিণী, বাবা নেই। বহু বছর আগে নদীতে নৌকা ডুবে তিনি হারিয়ে যান। মা ছেলেকে খুব ভালোবাসে, কিন্তু সংসারে অভাবের শেষ নেই। সকালে রফিক নদীতে মাছ ধরতে যায় আর বিকেলে বাজারে বিক্রি করে। একদিন সকালে রফিক জাল ফেলল নদীতে। অনেকক্ষণ কোনো মাছ নেই। হঠাৎ জাল নড়ল। রফিক টানতে শুরু করল। জাল তুলতেই দেখল এক বিশাল রুই মাছ। তার চোখ আনন্দে চকচক করছে। রফিক মাছ নিয়ে দৌড়ে গেল বাজারে। সবাই তাকিয়ে দেখছে তার ধরা বড় মাছটা। একজন ব্যবসায়ী ৫০০ টাকা দাম বলল। রফিক খুশিতে টাকা নিল আর দুধ চাল কিনে বাড়ি ফিরল। সেদিন রাতে মা বললেন, বাবা, যদি এমনই পরিশ্রম করো, একদিন তোমার নিজের নৌকা হবে। রফিক চুপচাপ তারার দিকে তাকালো। মনে মনে বলল, একদিন আমার বড় ট্রলার থাকবে। দিন যায়, মাস যায়। রফিক প্রতিদিন নদীতে নামে। ঠান্ডা পানি, বৃষ্টি, ঝড় কিছুতেই হারে না। সে ছোট মাছ বিক্রি করে জমায় কিছু টাকা। মাঝে মাঝে জাল ছিঁড়ে যায়, তবুও হাল ছাড়ে না। একদিন ভোরে জাল ফেলতেই জালে ধরা পড়ল এক সোনালি রঙের অদ্ভুত মাছ। মাছটা মুখ খুলে বলে উঠল, আমাকে ছেড়ে দাও, আমি তোমার উপকার করব। রফিক অবাক হয়ে গেল। রফিক ভয় পেলেও সাহস করে মাছটাকে নদীতে ছেড়ে দিল। মাছটা বলল, তুমি সৎ, তাই তোমার স্বপ্ন পূরণ হবে। তারপর ঝলমলে আলোয় মাছটা মিলিয়ে গেল। পরের দিন নদীতে সে দেখল ভেসে আসছে একটা বড় বাক্স। বাক্স খুলে দেখে ভেতরে পুরনো মাছ ধরার যন্ত্র আর একটি ছোট সোনার মুদ্রা। সেই যন্ত্র দিয়ে মাছ ধরতে শুরু করল, আর প্রতিদিন প্রচুর মাছ ধরতে লাগল। রফিক জমানো টাকায় কিনল একটি ছোট্ট নৌকা। নৌকার নাম রাখল রূপালী স্বপ্ন। মা খুশিতে চোখে জল নিয়ে বললেন, তুমি পেরেছ বাবা। রফিক এখন অন্য জেলেদেরও কাজ দেয়। তার নৌকা এখন ৫টা। মাছ বিক্রি করে সে বাজারে পরিচিত হয়ে যায়। সবাই বলে রফিক এখন সফল মানুষ। রফিক এখন মাছ শহরের বাজারে বিক্রি করে। সে শহরে গিয়ে বড় মাছের দোকান খুলল, নাম রাখল রফিক ফিশ হাউস। গ্রাম থেকে মাও এখন সেখানে থাকেন। একদিন বিকেলে সে পুরনো নদীর ধারে যায়, যেখানে তার গল্প শুরু হয়েছিল। সে জলে তাকিয়ে বলে, ধন্যবাদ নদীমা, তুমি আমাকে সব দিয়েছ। হালকা হাওয়া বইছে, সূর্যাস্তের রঙে ঝলমল নদী। এখন সে গ্রামের দরিদ্র শিশুদের জন্য স্কুল বানিয়েছে। সে বলে, যদি আমি পারি, তোমরাও পারবে। স্বপ্ন আর পরিশ্রম থাকলে অসম্ভব কিছু নেই। রফিক এখন ধনী, কিন্তু হৃদয়ে আগের মতোই সাদামাটা। প্রতিদিন সকালে সে নদীর দিকে তাকিয়ে হাসে, কারণ জানে তার ধন নয়, তার আসল সম্পদ ছিল পরিশ্রম আর সততা। যে পরিশ্রম করে সে একদিন নিজের রূপালী স্বপ্ন ছুঁয়ে ফেলে।